মজার ব্যাপার হচ্ছে আপনারা যে এখন বিজ্ঞানের দোহাই দিয়ে সব যে কাজ করতেছেন না, এগুলো একটাও বিজ্ঞানসম্মত না। রাত জাগাও নয়, এই যে ব্যায়াম করেন না সেটাও নয়, অযথা টেনশন করেন সেটাও নয়, রোদরে যান না ভিটামিন ডি কমে যাচ্ছে সেটাও নয়, ঠিক আছে। আর একটা লোক সে ডায়াবেটিসের রোগী, চিনি বেশি তো আরও চিনি খায়, এটাও বিজ্ঞানসম্মত নয়। আবার সে ইনসুলিন তার শরীরে ঠিক আছে, তা আরও কতগুলো দিচ্ছে, সেটাও জানে না যে তার ইনসুলিন বেশি নাকি কম। তো না জেনেই সে ইনসুলিন বেশি না কম সে ইনসুলিন দিতেছে। আমরা ইনসুলিন পরীক্ষা করি, দেখা যদি বেশি হয় তাহলে তারে দেই না। চিনি বেশি, তারে চিনি খাওয়াবো কেন? বুঝা গেল? তাহলে এখন চিনি বেশি রুগীরে 6 বেলা চিনি খাও না, এটা তো বিজ্ঞানসম্মত না। তাহলে দেখেন আপনাদের চলাফেরাও বিজ্ঞানসম্মত না, আর আপনাদের চিকিৎসাও অনুমান নির্ভর, কোনো বিজ্ঞানসম্মত না। বুঝা গেল? তাহলে বিজ্ঞানসম্মত চিকিৎসা হলো কি, যে আপনি রোগের মূল কারণ কি তা আমরা বললাম, বলে তারপর রিপোর্টগুলো আপনি জানলেন, জেনে আপনার টার্গেট হলো হোমায়ের কত রাখতে হবে? 1, TGHDL 2 বা তার নিচে, CRP 3 বা তার নিচে, ইনসুলিন 4-5, ব্লাড সুগার 5-6, ভিটামিন ডি 90-100 এরকম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।